চালাকি করে এলার মায়ের থেকে সকল সম্পত্তি লিখে নিল গোরা ও নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা ও নেহা এক ঘরে থাকলে তখনই তখনই এসে সবকিছু দেখে ফেলে এলা। এলা সেখানে এসে গোরাকে বলতে থাকে যে যেহেতু নেহা বলছে যে আপনি নাকি নেহাকে ভালোবাসেন, তবে আপনি নিজের মুখে বলুন যে আপনি সত্যি কি নেহাকে ভালোবাসেন কিনা। যদি ভালো নাই বাসেন তবে এক ঘরে দুজনে কি করছেন বলুন। তখন তখন গোরা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে নেহা বলতে থাকে, তুমি কেন এখানে এসেছো এলা? আমরা দুজনে দুজনে কথা বলছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, তোমার এখানে আসাটা ঠিক হয়নি। তখন তখন এই কথা শুনে এলা বলতে থাকে, এটা এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারের মাঝখানে তুমি কেন কথা বলছো? তখনই নেহা নেহা গোরাকে বলতে থাকে, গোরা তুমি ওকে সবটা বলে দাও, প্লিজ বলে দাও। তখনই গোরা বলতে থাকে, নেহা তুমি এসব কি বলছো? তোমার সঙ্গে তো আমার এরকম কোনো কথা হয়নি। তুমি আমার বন্ধু হিসেবে ছিলে, বন্ধু হিসেবেই থাকবে। আমি তো তোমাকে বলেছিলাম তুমি শুধু আমার জাস্ট ফ্রেন্ড, এর বাইরে আর কিছুই নয়। তবে তুমি কেন এরকম আশা করছো? এরকম কথা তো আমি তোমাকে কখনো বলিনি। তখন তখন দেখা যায় কথা শুনে এলা বলতে থাকে, কি বলছে ও? তারপরেও তুমি এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন নেহা? তখন নেহা বলতে থাকে, তুমি বুঝতে পারছো না এলা, গোরা গোরা যাই বলুক না কেন ও তো দোলের দিন বলেছিল যে আই লাভ ইউ নেহা। এটা তো ও অস্বীকার করতে পারবে না, তাই না? এটা কি অস্বীকার করতে পারবে ও বলো? তখনই দেখা যায় এলা এলা মনে করতে থাকে সেই দিনের কথা। এরপরে গোরা বলতে থাকে, আমি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, তার কারণে কি বলতে কি বলেছি সেটা সেটা আমি খুব ভালো করে জানি না। তাই তাই তুমি সেটার ভিত্তিতে আমার সঙ্গে এরকম একটি ব্যবহার করতে পারো না। তখন এ কথা শুনে এলা বলতে থাকে, কি হলো শুনতে পেলে তো? ঠিক তখনই নেহা অভিনয় করে গোরার গায়ে অজ্ঞান হওয়ার ভান করে। ঠিক তখনই সেখানে গিয়ে এলা গিয়ে নেহার হাত ধরে টেনে ওঠায় আর বলতে থাকে, যখন তখন যেখানে সেখানে অন্যের স্বামীর উপর গিয়ে ঢলিয়ে পড়ার অভ্যাসটা ভালো না নেহা। এই অভ্যাসটা চেঞ্জ করো, তা না হলে কিন্তু মানুষের সামনে অপমানিত হতে হবে। তখন তখন দেখা যায় গোরা বলতে থাকে, আহ এলা, ওর মনে হচ্ছে সত্যি শরীরটা খারাপ। তখন তখন এলা বলতে থাকে, কখনোই না, কারণ কারণ একটু আগেই তো আমাকে নীরা নীরা ওর লাফালাফির ভিডিও দিল, তবে তবে ওর শরীরটা কি করে খারাপ হয়? তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় নেহা। তখন তখন দেখা যায় এলা বলতে থাকে, কি ব্যাপার নেহা, এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবে? তখন তখন দেখা যায় এই নেহা নেহা নিজের ঘরে যাবার জন্য তখনই দেখতে পায় সেখানে এলা আর গোরার ছবি। ইচ্ছে করে ছবিটা ফেলতে যাবে, ঠিক তখনই এলা ছবিটা ধরে ফেলে। নেহা বলতে থাকে, সরি গো, ছবিটা একটু হলে ভেঙে যেত। তখন তখন এলা বলে ওঠে, এই ছবিটা ভাঙা নয় নেহা, যতই চেষ্টা করো কখনো কখনো ছবি আর সম্পর্ক হুটহাট করে ভেঙে দেওয়া যায় না। আর যে সম্পর্ক ভগবান তৈরি করে দেয় সে সম্পর্ক তো যাই হোক না কেন কিছুতেই কিছুতেই কোনো অশুভ অশুভ শক্তি ভাঙতে পারে না। তখন তখন এ কথা শুনে নেহা বলতে থাকে, আমি তো ভাঙতে আসিনি, আমি একদম উপড়ে ফেলতে এসেছি, তোমাদের সম্পর্কটা উপড়ে ফেলে দেব। তখন তখন এ কথা শুনে এলা বলতে থাকে, তুমি চাই করো না কেন আমাদের দুজনকে আলাদা করতে পারবে না নেহা। তখন নেহা বলতে থাকে, আর তো মাত্র 4 মাস, তাই না? 4 মাস পরেই তো তুমি গোড়ার জীবন থেকে একদম একদম দূরে চলে যাবে। তখন তখন এলা বলতে থাকে, ভগবান যদি চায় তবে 4 মাস কেন, 7 জন্মেও এই এলা এলা আর গোড়াকে কেউ আলাদা করতে পারবে না। তখন নেহা বলতে থাকে, এটা এটা কিছুতেই হবে না। এখানে এই ঘরটা শুধুমাত্র শুধুমাত্র নেহা ও গোড়ার, এখানে এলার কোনো জায়গা থাকবে না। তখন তখন দেখা যায় এলা বলে ওঠে, আমি যদি যদি এটা প্রমাণ হয় যে সত্যি সত্যি গোরা তোমাকে ভালোবাসে, তবে তবে আমি এখান থেকে চলে যাব। আর যদি ভাবি যে সবটাই অভিনয়, তবে কি করে থার্ড পার্সন কে উপড়ে ফেলতে হয় সেটাও এলা খুব ভালো করেই জানে। এই কথা শুনে নেহা বলতে থাকে, এই দেখাই যাক না, দেখাই যাক শেষ মুহূর্তে কে থার্ড পার্সন বেরোয়, তবেই না বোঝা যাবে যে আসলে আসলে গোরা কাকে ভালোবাসে। তখনই তো কাকে কে উপড়ে ফেলে সেটা দেখা যাবে। এটা বলে তখন নেহা এলাকে বলতে থাকে, এরপরে থেকে তোমার আর আমার লড়াই শুরু এলা। তুমি যতই চেষ্টা করো গোরাকে আমার থেকে কিছুতেই নিতে পারবে না। এ ঘরে শুধু আমি আর গোরা থাকবো। তুমি তুমি এ ঘর থেকে একদম একদম আউট হয়ে যাবে। এরপরে দেখা যায় গোরার মায়ের বালা দেখালে এটা দেখে ভেঙে পড়ে এলা। এলা বলতে থাকে, কি ব্যাপার? ও উনি তো আমাকে বলেছিলেন যে বালাটা নাকি হেরে গেছে, তবে আমাকে মিথ্যে বললো। এরপরে দেখা যায় এলা রান্নাঘরে এসে গোরার জন্য খাবার বানাচ্ছে। ঠিক তখনই এলার মা ফোন করে বলতে থাকে, এলা আজকে তো নীরার বার্থডে, তুই আসবি না? তখন তখন দেখা যায় কথা শুনে এলা বলতে থাকে,
তুমি তুমি নীরাকে বলো না ও একাই সেলিব্রেট করুক, আমার এখানে অনেক কাজ আছে, আমি কি করে যাই বলো। তখন তখন দেখা যায় এ কথাটা গোরার ছোট ভাই শুনে ফেলে। তখন গোরার ছোট ভাই মনে মনে বলতে থাকে, এটাই সুযোগ নীরার বার্থডেটা সেলিব্রেশন করার, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এরপরে এলার মা বারবার এলাকে রিকোয়েস্ট করতে থাকে যে তোরা যদি আসিস তবে তবে সবাই খুশি হবে, নীরা অনেক খুশি হবে, তুই অন্তত পক্ষে তোদের বাড়ির সবাইকে নিয়ে আয়, কেউ না এলে বাড়ির ছোটদের নিয়ে আয়। ঠিক তখনই তখনই দেখা যায় এলা মনে মনে বলতে থাকে, সবাইকে নিয়ে যেতে চাইলেই কি মিস্টার মিসেস সেন আমার সঙ্গে যাবে? তখনই দেখা যায় গোরার ভাই এসে বলতে থাকে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমরা আমরা সবাই যাব, আমরা ছোটরা সবাই যাব আপনাদের বাড়িতে, আপনি বরং ভালো ভালো রান্না করুন, আমরা আমরা সবাই আসছি। ঠিক তখনই ঐশী ও কৃষ এসে বলতে থাকে, হ্যাঁ মা, আমরা আমরা সবাই আসছি, তুমি চিন্তা করো না, আমরা আমরা কেউ যদি বড়রা কেউ না যায়, আমরা ছোটরা সবাই যাব, দিদি ভাই আমি কৃষ সবাই মিলে চলে যাব, তুমি একদম চিন্তা করো না। এই দিদি ভাই চল না যাই, কতদিন হলো তোর বাড়ি যাই না, তাই না? তখন এ কথা শুনে এলা বলতে থাকে, এই তোরা তোরা বুঝতে পারছিস না, বাড়িতে বাড়িতে অনেক কাজ আছে। তখন কৃষ বলতে থাকে, বৌদি আমারও তো মিটিং আছে, আমি না হয় শ্বশুর বাড়িতে গিয়ে মিটিংটা সেরে নেব। তখন তখন দেখা যায় এ বলে ফোনটা কেটে দেয়। তখন তখন দেখা যায় গোরার ভাই কৃষকে জড়িয়ে ধরে বলতে থাকে, থ্যাংক ইউ, আমি আমি জানতাম তোরা আমাকে হেল্প করবি। তখন এটা দেখে অবাক হয়ে যায় এলা বলতে থাকে, কি ব্যাপার, ওরা এতটা এতটা খুশি হচ্ছে কেন? ওখানে যাওয়ার পেছনে কি তোদের কোনো উদ্দেশ্য আছে? ঠিক তখনই দেখা যায় সবাই মিলে মোনাকের মা সবাই মিলে চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার এলা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? তখন এলা বলতে থাকে, আসলে ও বাড়িতে যেতে চাইছিলাম, ওখানে মীরার বার্থডে তো তাই। তখন তখন দেখা যায় ঐশীর শাশুড়ি মা বলতে থাকে, আসলে আমরাও একটু বেরোবো, তাই বলছিলাম সবাই মিলে একসঙ্গে বেরোলে ভালোই হবে, আমরা আমরা যাবো এদিকে আর তোমরা যাবে তোমার বাবার বাড়ি, ঠিক আছে? তখন গোরার মা বলতে থাকে, এলা তুমি একদম একদম চিন্তা করবে না, তুমি সবাই মিলে গিয়ে ঘুরে আসো। তখন এলা বলতে থাকে, আমি আমি যাব, কিন্তু আলিয়া বাড়িতে একা একা কি করে হবে, বাড়ি শুদ্ধ সবাই যদি চলে যায়, আলিয়াকে কে দেখাশোনা করবে? তখন তখন দেখা যায় আলিয়া মনে মনে বলতে থাকে, আমাকে এলার সঙ্গে সঙ্গে থাকতে হবে, ওর মুখোশটা খুলতে হবে। এরপরে আলিয়া বলতে থাকে, কেন, আমিও তোমাদের সঙ্গে যাব, তোমাদের সঙ্গে আমাকে নেবে না? তখন এলা বলতে থাকে, আলিয়া তুমি সত্যি যাবে? তখন আলিয়া বলতে থাকে, হ্যাঁ আমিও যাব। এরপরে এরপরে দেখা যায় গোরা বলতে থাকে, তবে সবাই মিলে চলে যান, ঠিক আছে? তখন এলা বলতে থাকে, আপনি তো যেতে পারবেন না, আপনার তো মিটিং আছে মিস্টার চৌধুরীর সঙ্গে। তখন গোরা বলতে থাকে, হ্যাঁ আমি মিটিং শেষ করে মিটিংটা যেহেতু ক্যান্সেল করতে পারবো না, তাই মিটিং শেষ করে আমি সন্ধ্যায় চলে যাব, তুমি চিন্তা করো না। এরপরে সবকিছু দেখে অবাক হয়ে যায় নেহা। নেহা মনে মনে বলতে থাকে, কি করে গোরা ওখানে যায় সেটাও আমি দেখবো, গোরাকে কি করে আটকাতে হয় সেটাও আমি দেখবো। এরপরে গোরার মা নেহাকে বলতে থাকে, নেহা তুমি তুমি একা একাই বাড়িতে কি করবে, আমরা সবাই যাচ্ছি, তুমি না হয় এলাদের বাড়িতে চলে যাও। তখন নেহা বলতে থাকে, না আন্টি, অনেকদিন হলো তো আসলাম আপনাদের বাড়িতে, গেস্ট হয়ে থেকে গেলাম, আমার আসলে রুম দেখার আছে তো, তাই আমি একটু রুম দেখতে যাব, আমি ওখানে যেতে পারবো না। এরপরে দেখা যায় এদিকে এদিকে এলার মা দলিল খুঁজতে থাকলে, তখন এলার মামি এসে বলতে থাকে, কি ব্যাপার, তুই কি খুঁজছিস? তখন এলার মা বলতে থাকে, এই যে দলিলটা যে কোথায় রাখলাম, আমার বিশ্বাস যে আমি বাড়িতেই রেখেছি দলিলটা আমি দেইনি ওনাকে, ওনাকে আমি একটি কাগজ মুড়িয়ে দিয়েছিলাম, দলিলটা বাড়িতেই রেখেছিলাম, তুই তো বললি দলিলটা যদি না বের হয় তবে তো বাড়ি থেকে বের করে দেবে। তখন তখন দেখা যায় এলার মামি বলতে থাকে, সেটা সেটা পরে দেখা যাবে, আর এই আমি তো তোকে বললাম যে একবার গিয়ে কেসটা করে আসি, তবে হয়তো বা দলিলটা ফিরে আসবে। এরপরে নীরাকে ডাকলে নীরা এসে বলতে থাকে, কি হয়েছে, তুমি এত চিৎকার করছো কেন? তখন তখন দেখা যায় এই নীরাকে বলতে থাকে, তোর বার্থডে কত কত জিনিসপত্র কিনতে হবে, সেগুলো কিনতে যেতে হবে না, কিন্তু যা বলছি। এদিকে এদিকে দেখা যায় গোরা নেহাকে বলতে থাকে, তুমি তো বিদেশ থেকে আসার সময় দেখলাম খুব খুব নাচানাচি করছিলে, যেভাবে মনে হলো তুমি তুমি হয়তোবা আহ এলাকে ঘোল খাইয়ে দেবে, কিন্তু এখন তো তোমার ভাবভঙ্গি দেখে একদম চিনতে পারছি না। তখন তখন নেহা বলতে থাকে, আমার একটা প্ল্যান আছে, সেটাতে তোমার আমাকে হেল্প করতে হবে। আজকে আজকে গোরা কিছুতেই ও বাড়িতে যাচ্ছে না, গোরা আসবে আমার কাছে এই বাড়িতে। তখন তখন দেখা যায় কথা শুনে মৈনাক খুশি হয়ে যায়। মৈনাক বলতে থাকে, কিভাবে, তুমি কি কোনো প্ল্যান করেছো? তখন নেহা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি প্ল্যান করেছি, সেটাতে হেল্প করবে তুমি, আর
আর তোমাকে আমি বলেছিলাম না এলাদের বাড়ির দলিলটা তোমার কাছে আছে। তখন তখন দেখা যায় মৈনাক বলতে থাকে, হ্যাঁ এলাদের বাড়ির দলিলটা আমার কাছে আছে। এরপরে এরপরে দেখা যায় পার্সেলের নাম করে এলাদের বাড়িতে একজন ডেলিভারি বয় এসে পাঠিয়ে দেয় মৈনাক। এরপরে দেখা যায় এলার মাকে এসে বলতে থাকে, নীরা বলে কি কেউ আছে? তখন নীরার মা বলতে থাকে, না তো, নীরা তো একটু বেরোলো। তখন তখন পার্সেলের কথা বলে দলিলে সই করাতে থাকে এলার মাকে দিয়ে। এলার মা চশমা ছাড়া দেখতে পায় না বিধায় সবকিছুতে না দেখে না জেনে সাইন করে দেয়। এরপরে লোকটা দলিলপত্র নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে এদিকে দেখা যায় গোরা মিস্টার চৌধুরীর সঙ্গে মিটিং শেষ করে বলতে থাকে, মিস্টার চৌধুরী সবকিছু বুঝিয়ে দিয়েছি, সবকিছু বুঝতে পেরেছেন তো, আমাকে একটু বেরোতে হবে। তখন তখন মিস্টার চৌধুরী বলতে থাকে, এভাবে তো আপনাকে ছাড়তে পারি না। আমি 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 ঠিক করেছি আজকে ডিনারটা আপনি আমাদের বাড়িতেই করবেন। তখন তখন গোরা বলতে থাকে, এটা সম্ভব নয়। আসলে আসলে আজকে এলার ছোট বোনের জন্মদিন, তাই আমাকে ওখানে যেতে হবে। এদিকে এদিকে দেখা যায় গোরার অ্যাসিস্ট্যান্ট গোরার ফোনটা বন্ধ করে দেয়। মৈনাকের কথা মতো কাজ করতে শুরু করে গোরার অ্যাসিস্ট্যান্ট। তখন তখন দেখা যায় মৈনাকের বলা কথা মতো নিজের জলের বোতলটা গোরার গায়ে ফেলে দিতে গোরার কাছে এগিয়ে যায়। গোরা সামনে আসতেই গোরার গায়ে জলটা ফেলে দিলে গোরা বলতে থাকে, এসব কি করলে তুমি? তখন মেয়েটি বলতে থাকে, আসলে আসলে আমি দেখতে পাইনি, আমি তো জলের বোতলটা তোমাকে দিতে যাচ্ছিলাম, হঠাৎ যে পড়ে গেল। এখন কি করবে তুমি? তুমি নাকি তোমার শালিকার বার্থডেতে যাবে? এখন এখন এভাবে ভিজা পোশাকে কি করে যাবে? তখন তখন গোরা বলতে থাকে, কোনো সমস্যা হবে না। আমি আমি এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে তারপরে ও বাড়িতে চলে যাব, সমস্যা হবে না। তুমি তুমি অন্য একটি গাড়ি নিয়ে চলে যাও, আমি আমি এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। এরপরে গোরা বেরিয়ে গেলে তখন মেয়েটি মৈনাককে ফোন করে আর বলতে থাকে, ঠিক যেভাবে যেভাবে বলেছিলেন সেভাবে কাজগুলো করা হয়ে গেছে, কাজ একদম একদম ঠিকঠাক ভাবে হয়েছে। তখন মৈনাক বলতে থাকে, একদম একদম ঠিক করেছো, রাইট, তোমাকে আমি পুরস্কার দেব। এদিকে এদিকে দেখা যায় এলাকে ক্রিস বলতে থাকে, কি ব্যাপার বৌদি, তুমি এতটা চিন্তা করছো কেন? তখন এলা বলতে থাকে, ও তো আসার কথা ছিল সন্ধ্যায়, কই এখনো তো এলো না, আসবে হয়তো। এদিকে এদিকে গোরা বাড়িতে ঢুকে দেখতে পায় যে এলা শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। গোরা মনে করে সেটা এলা। এরপরে বলতে থাকে, কি ব্যাপার এলা, তুমি এখনো ও বাড়িতে যাওনি, এখানেই আছো? ঠিক তখনই নেহা পিছন ফিরে তাকালে অবাক হয়ে যায় গোরা। গোরা বলতে থাকে, কি ব্যাপার নেহা, তুমি এলার শাড়ি পরে এখানে কেন দাঁড়িয়ে আছো এলার মতো সেজে? তখন নেহা বলতে থাকে, তোমাকে তোমাকে আমি নিজে করে পেতে চাই গোরা, তুমি তুমি আমাকে প্লিজ বলো, ভালোবাসো? তুমি তুমি ওই ওই এলাকে ছেড়ে আমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে? কথা দাও, মেনে নেবে আমাকে তুমি?